পাশ করেছে আবু সুফিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী। কেউ যেহেতু কোরআন শুনতে যাবে না, আমরা দুই ভাই গিয়ে একটু মুহাম্মাদের কণ্ঠের কোরআন শুনে আসি। মক্কার সাধারণ জনগণ তারা চিন্তা করল, যেহেতু আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা যেহেতু তারা আইন পাশ করেছে, তারা কোরআন শুনতে যাবে না, আমরা গিয়ে একটু কোরআন শুনে আসি। রাত্র গভীরে আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান, আবুল বুখতারি, এইদিকে দেশের জনগণ সবাই মুহাম্মাদের কণ্ঠের কোরআন শোনার জন্য ঘরের চারদিকে বসে গেছে। রাত্র যখন গভীর হয়ে যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত যখন বন্ধ করলেন, তখন সাধারণ জনগণ যাতে করে কেউ দেখতে না পায়, চাদর লুকিয়ে, চাদর দিয়ে মুখ ঢেকে যখন স্থান ত্যাগ করতে লাগলো, দৌড়ে যখন আল্লাহ নবীর বাড়ি থেকে বের হতে লাগলো। ইবনে হিশাম লেখেন, রাস্তা তো একটা, পথের মধ্যে আবু সুফিয়ানের সাথে জনগণের দেখা হয়ে গেছে। কি খবর তোমরা এখানে? আবু সুফিয়ান বলল যে তোমরা এখানে কেন? আপনি না স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার হাতে না পুলিশ, বিডিআর, এনএসআই, র্যাবের সব শৃঙ্খলা বিভাগের দায়িত্ব আপনার কাছে, আপনি এখানে? পিছন দিক থেকে উতবা, সাইবা পিছন দিক থেকে চলে আসছে। ইতিমধ্যে আবুল বুখতারিও চলে আসছে, বলছে হায় তোমরা এখানে কেন? ওই দিক দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরের কোণার দিক থেকে বের হয়ে আবু জাহেলও সামনে পড়ে গেছে। আবু জাহেল দেখে বললেন, মা হাদা, কি খবর, হোয়াট ইজ দিস, এরকম কেন বিষয়টা? আমি আইন পাশ করেছি, আমি আসছি। আমি এসছি কোরআন শুনতে, তোমরা কেন আসলে? পিছন দিক থেকে ইবনে হিশাম লেখেন, পিছন দিক থেকে ওয়ালিদ ইবনুল মুগিরা, আরবের সবচেয়ে শিক্ষিত মানুষ, তিনিও সামনে হাজির। এসে বলছেন, মা হাদা, ঘটনা কি খবর, তোমরা সবাই এখানে? আবু জাহেল বলল যে তোমরা এখানে কেন? ওয়ালিদ ইবনুল মুগিরা বলছে, তুমি এখানে কেন, তুমি আইন পাশ করেছ? আবু জাহেল বলল, তুমি না সবচেয়ে মক্কার বেশি শিক্ষিত মানুষ, তুমি না সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ, তুমি কেন মুহাম্মাদের কণ্ঠের কোরআন শুনতে এসছো? ইবনে হিশাম লেখেন, ওয়ালিদ ইবনুল মুগিরা চোখের পানি ছেড়ে ওই গভীর রাতে আল্লাহর নবীর ঘরের কোণায় বসে দাঁড়িয়ে বললেন, আবু জাহেল রে, ওয়াল্লাহি ইন্না লাহু লাহালাওয়া, ও আবু জাহেল শোনো, উতবা, সাইবা, মুগিরা, ও আবুল বুখতারি শোনো, ওয়াল্লাহি ইন্না লাহু লাহালাওয়া, আল্লাহ নবীর কণ্ঠের তেলাওয়াত এত মধুর, এত মজা, শুধু মজার মজা, মজার মজা। ওয়া ইন্না আলাইহি লাত্তালাওয়া, মুহাম্মাদের কণ্ঠে যে তেলাওয়াত, ওয়াসলাহু লামুরিক, শোনো আবু জাহেল, আইন করে, বাধা দিয়ে, হত্যা করে, গুম করে, খুন করে কোরআনের কণ্ঠে স্তব্ধ করা যাবে না, কারণ মুহাম্মদ যা তেলাওয়াত করে এটা মুহাম্মাদের কথা নয়। লাইসা হাযা কালামুল বাশার, ও আবু জাহেল শুনে রাখো, এটা কোনো মুহাম্মাদের কণ্ঠের, এটা কোনো মানুষের কথা নয়। ও আবু জাহেল, এটা বন্ধ করতে পারবা না, আইন পাশ করে, হত্যা করে, গুম করে, খুন করে বন্ধ করতে পারবা না। এই কোরআন একদিন গোটা বিশ্ব জয় করে ফেলবে। আইন করে বন্ধ করতে পারবা না। যারা আইন করতে বন্ধ করতে চেয়েছিল, আইন করে, ফাঁসি দিয়ে, হত্যা করে, গুম করে, খুন করে, আল্লাহর কোরআনের কর্মীর গায়ে একজন কর্মীকে হত্যা করে আল্লাহর কোরআনকে বন্ধ করা যায় না। ১,৫০০ বছর আগে পারেনি কোন ফেসিস্ট, কোন জালেম, আবার যদি কোন কোরআনের কর্মীর গায়ে হাত দেয়, আবার যদি কোন মুফাসসিরকে আটকে রেখে মেডিকিং, কিলিং করে হত্যা করে, আমরা তাদের বিচার না হওয়া পর্যন্ত বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি আল্লাহর কোরআনের জন্য। জীবনে আরেকবার হলো আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য কারা কারা রাজি, হাত উঁচু করে দেখা।
আল্লাহ নবী বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কিয়ামতের মাঠে কোরআন হয় তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হয়ে যাবে। ওই দিন কোরআন তোমার পক্ষেও দলিল হতে পারে, পক্ষেও সাক্ষ্য দিতে পারে, অথবা বিপক্ষেও কোরআন তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। যারা এই মাহফিল রেখে দলপাড়া ঐতিহাসিক মাঠে যারা এই মাহফিল রেখে এই রাত্র 10:30 11টা পর্যন্ত যারা বাহিরে ঘোরাফেরা করে কিংবা কোরআন মানে নাই, কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআন দিয়ে ব্যক্তি সমাজ পরিবর্তন করার চিন্তা যাদের মধ্যে ছিল না, আল্লাহ নবী বলেন কোরআন ওই দিন তোমার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষ্য দিয়ে যাবে। আমার চান্দিনার ভাইরাম, কিয়ামতের মাঠে যেদিন কোনো মানুষকে আপনার পক্ষে পাবেন না, যেদিন আমার বাবা আপনার বাবা, আপনার মা আমার মা, যেদিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নেতা কর্মী সব পালাবে যার যার জায়গা থেকে, ওই দিন কোরআন বন্ধু আপনার পক্ষে সাক্ষ্য দিয়ে আল্লাহ নবীর কাছে আপনার বিরুদ্ধে জোরালো সুপারিশ করে আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। আল্লাহ নবী বলেন, মান জাআলাল কোরআনা আমামা কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ায় কোরআনের পক্ষে থাকবে, কার পক্ষে? জোরে বলেন। নেতার পক্ষে? নেতার পক্ষে? নেতার পক্ষে নয়, কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআন তাদেরকে সুপারিশ করে 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 আল্লাহর সামনে জোরালো তর্ক বিতর্ক করে করে কোরআনের সাথীকে জান্নাতে না ঢুকিয়ে দেওয়া পর্যন্ত কোরআন আপনার পিছু ছেড়ে যাবে না। অপরদিকে আল্লাহ নবী বলেন, ওমান জাআলাহু খালফা জাহরিহি সাকাতাহু ইলান নার। আর যারা কোরআনকে পিছনে ফেলে রেখেছে, কোরআনকে ঐচ্ছিক বিষয় বানিয়ে রেখেছে, কোরআন মানে নাই, কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ গঠন করার চিন্তা যাদের মধ্যে ছিল না, আল্লাহ নবী বলেন, ইমাম বুখারী বর্ণনা করেন, পিছন দিক থেকে কোরআন তাদেরকে ধাওয়া করতে করতে নিশ্চিত জাহান্নামে না ফেলে দেয়া পর্যন্ত কোরআন তাহার পিছু ছেড়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে, কোরআনকে মানে নাই, কোরআনকে পড়ে নাই, কোরআন শোনে নাই, কোরআন দিয়ে নিজের জীবনকে পরিবর্তন করার যাদের চিন্তা ছিল না, তাদের বিরুদ্ধে কোরআন দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দিবেন। দুনিয়ায় যারা কোরআনের পক্ষে থাকে তাদের বিরুদ্ধে তো মামলা হয়, কি হয় না? তো যারা কোরআনের বিরুদ্ধে থাকবে দুনিয়াতে, যারা দুনিয়ায় কোরআনের পক্ষে থাকে তাদের বিরুদ্ধে মামলা হয় কিনা কুমিল্লাবাসী? যারা কোরআনের বিরুদ্ধে পৃথিবীতে থাকবে, দুনিয়ায় যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহর নবী নিজে বাদী হয়ে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করে দিবেন। মামলার ধরনটা কেমন হবে? সূরা ফুরকান আয়াত নম্বর 30, রব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা, আমি আমার এই কোরআনের জন্য তায়েফের মাঠে রক্তাক্ত হয়েছি, খন্দকের মাঠে পেটে পাথর বেঁধেছি, উহুদের ময়দানে জীবনকে রক্তাক্ত করেছি, দেহ থেকে মাথা থেকে রক্ত ঝরেছে, হেলমেট মাথার ভিতরে ঢুকে পড়েছে এই কোরআনের জন্য। আল্লাহ তাআলা, আমি আমার এই কোরআনকে রেখে এসেছি, রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমার আসার পরে কিছু মানুষ কোরআনের সাথে গাদ্দারি করেছে, ওই সমস্ত মানুষের বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা করে দিলাম। মামলা পাওয়ার পরে আসামি ধরে না? ধরে? আপনাদের ঘুমে ধরছে নাকি? মামলা পাওয়ার পরে আসামি ধরবে, এর ধরনটা কেমন হবে?
আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা আয়াত নম্বর 123-24 রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআন নামক জিকিরকে ভুলে যাবে, কোরআনের ব্যাপারে যারা, কোরআনকে যারা পড়বে না, যারা কোরআন শুনবে না, ওই সমস্ত মানুষদেরকে কিয়ামতের মাঠে অন্ধ করে ওঠানো হবে। লোকেরা চিৎকার মেরে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা, আমরা দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ায় আমাদের চক্ষু ছিল, এখন চোখ গেল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়ায় তোমরা কোরআনের সাথে অন্ধের মতো আচরণ করেছিলে, কোরআনকে পড়নি, কোরআনকে বোঝনি, তোমরা দুনিয়ায় কোরআনকে ভুলে গিয়েছিলা, কোরআনের ব্যাপারে অন্ধ হয়েছিলা। তোমরা যেরকম দুনিয়ায় কোরআনকে ভুলে গিয়েছিলে, আমিও তোমাদেরকে কিয়ামতের মাঠে ভুলে গেলাম। আল্লাহ যদি ভুলে যান আমাদেরকে, চান্দিনার ভাইরা, আল্লাহ যদি আমাদেরকে ভুলে যান, কেউ কি মাফ করে, কেউ কি সুপারিশ করে আর কোন আল্লাহ তাআলার সামনে আমার আপনার ব্যাপারে সুপারিশ করে জান্নাতে কেউ নিতে পারবে? এজন্যে দুনিয়ায় থাকতে হবে আমাদের কোরআনের পক্ষে না বিপক্ষে? সবাই যদি পরকালে কোরআনকে পক্ষে পেতে চান, তাহলে দুনিয়ায় থাকতে হবে, কথা বলেন না কেন, কোরআনের পক্ষে। তাহলে আমরা একটা স্লোগান দিয়ে দেই, কোরআন আছে যেখানে, হয় নাই 12 তারিখ নির্বাচন, মোটামুটি চাটা খাইয়ে রেডি হয়েছেন না? আমার ভাই, তোমার ভাই, মাথা আছে ঠ্যাং নাই, স্লোগান দেওয়ার জন্য রেডি হয়েছেন না? সব স্লোগানের ঊর্ধ্বে ওয়ারাব্বাকা ফাকাব্বির, আল্লাহর কোরআনের স্লোগান হবে সবচেয়ে বড় উচ্চ, ঠিক কিনা বলেন? তো সবাই বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। মনে থাকবে? আসুন কোরআন থেকে কিছু কথা বলে এই বৎসরের মতো বিদায় নিতে চাই ইনশাআল্লাহ, অবিমাশিয়াতিল্লাহ অবিফাদলিল্লাহ। সম্মানিত ভাই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আজকে থেকে 4500 বছর আগে মুসা আলাইহিস সালাম এখানে আসার পরে যে ঘটনা ঘটছে আপনাদের, আসার পরে আমার ভাই, এই যে ভাইটা কি নাম জানো, মশিউর রহমান ভাই, তা আমাকে বললো যদি আমরা কোরআন থেকে কথা শুনতে, কিসসা কাহিনী ওগুলো দরকার নেই, আপনারা কি বলেন? এই কিসসা কাহিনী দিয়ে, পীর সাহেবের গল্প দিয়ে, মুরব্বীর কিসসা দিয়ে, বড় হুজুরের কিসসা দিয়ে এই জমিন পরিবর্তন হয়নি। এই জমিন পরিবর্তন করার জন্য 1500 বছর আগে আল্লাহ তাআলা কোরআন পাঠিয়ে একটি গুণে ধরা সমাজকে, একটি অন্ধত্ব সমাজকে, একটি জাহালাতকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে আলোকিত করেছেন। আমরা বিশ্বাস করি এখনো যদি কোরআনের আলো প্রত্যেক ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া যায়, প্রত্যেক ঘরে ঘর থেকে, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, বঙ্গভবন থেকে সংসদ পর্যন্ত যদি আল্লাহর কোরআনের পার্লামেন্ট হয়ে যায়, তাহলে এই জমিনে আবার শান্তি নেমে আসবে, ঠিক কিনা বলেন? কিসসা কাহিনীর দিন শেষ, আল কোরআনের, কারণ কোরআন দিয়ে মিস্টার পি কে হিট্টি ঐতিহাসিক, তিনি লেখেন ইজ অব ইগনোরেন্স, যেই সমাজে কোরআন অবতীর্ণ হয়েছে সমাজটা ছিল অন্ধকারাচ্ছন্ন, সমাজটা ছিল জাহালাতে ভরা, সমাজটা ছিল সামান্য জিনিস নিয়ে বৎসরের পরে শতাব্দীর পরে শতাব্দী যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো। ওই সমাজে, যেই সমাজের লোকেরা চুরি করত, ডাকাতি করত, জেনা করত, ব্যভিচার করত, ওই সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর থেকে
জাবালে নূর থেকে এক খণ্ড হীরকখণ্ড নিয়ে এসেছেন। একটি হীরকখণ্ড নিয়ে এসে যারাই এই হীরকখণ্ডের সংস্পর্শে আসলেন, যিনি চোর ছিল, ডাকাত ছিল, আপনারা শুনে থাকবেন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাড়ি হচ্ছে মক্কার থেকে কুয়েতের একটি সীমান্ত জিজান, সৌদি আরব এবং কুয়েতের একটি সীমান্ত এলাকা জিজান। এই জিজানে তিনি সীমান্তে দাঁড়িয়ে যারা মক্কা থেকে যারা কুয়েতে যেত ব্যবসা করার জন্য, ব্যবসায়ীর উটগুলো, ব্যবসা বাণিজ্যগুলো, পণ্যগুলো তারা লুটপাট করত, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন তিনি কোরআনের দাওয়াত পেলেন, শত শত মাইল সেই মক্কার সেই কুয়েতের সীমান্ত এলাকা থেকে খেয়ে না খেয়ে পায়ে হেঁটে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, যিনি ডাকাতি করত, চান্দিনাবাসী, যিনি ডাকাতি করত, যখন এই কোরআনের সংস্পর্শে আসলেন, যখন কোরআন দিয়ে নিজের জীবনকে সাজাবার শপথবদ্ধ হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে কালেমার বায়াত গ্রহণ করেছেন, গ্রহণ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর, তুমি ওই সীমান্তে চলে যাও, ওই সীমান্তে গিয়ে তুমি পাহারা দিবে, আজকে থেকে যেন সীমান্তে কোনো ডাকাতি না হয়। যার নেতৃত্বে ডাকাতি হতো তাকে পরবর্তীতে কোরআনের কাছে আসার পরে তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে, ওই সীমান্তে দাঁড়িয়ে কোনো ডাকাতি চুরি হবে না। আল্লাহর কসম, কোরআন সাক্ষী। এরপরে আর সীমান্তে আবু যর গিফারির নেতৃত্বে সব ব্যবসায়ীদের মাল ছাওয়ানা যখন পাহারা দেওয়া শুরু করলো, আর সীমান্তে কোনো ডাকাতি হয়নি। আল্লাহু আকবার। সেই কোরআন আমাদের মধ্যে আছে, সেই কোরআন শোনার জন্য আমরা এসেছি। আমরা বিশ্বাস করি যদি ওই কোরআন দিয়ে নিজের জীবনকে এখনো সাজাই, তাহলে আল্লাহ তাআলা এখনো পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। শোনো শোনো জমিনের অধিবাসীরা, তোমরা যদি কোরআনের অধিবাসী হয়ে যাও, তোমরা যদি কোরআনকে সত্য সন্তুষ্ট চিত্তে মেনে নাও এবং আমাকে ভয় করো, আমার উপরে ঈমান আনো, তাকওয়ার নীতি অবলম্বন করো, আমি আল্লাহ তোমাদের সাথে লাফাতাহানা, আমি আল্লাহ তাকিদ দিয়ে বললাম, লামে তাকিদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমানের সকল রহমের দরজাগুলো, জমিনের সকল রহমের দরজাগুলো তোমাদের জন্য আমি আল্লাহ খুলে দেব।